পররাষ্ট্র মন্ত্রণালয়ে অচলাবস্থা তৈরি হয়েছে এমন খবর বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে এসেছে। খবরটি আসতে শুরু করে সচিব জসিমউদ্দিনকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া যখন শুরু হয় তখন থেকেই 22শে মে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে মোহাম্মদ জসিমউদ্দিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে সরে গেছেন। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ রুহুল আলম সিদ্দিকী ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পরবর্তী পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তিনি চূড়ান্ত নিয়োগ না পাওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। রুহুল আলম সিদ্দিকী আগামী 20শে জুন অবসরপূর্ব ছুটিতে যাবেন, তাই তিনি 1 মাসের কম সময় ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন। জসিমউদ্দিন 2013 সালে 13তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। তার দায়িত্বকালের মেয়াদ ছিল 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। তবে মাত্র 8 মাস পরই তাকে দায়িত্ব ছাড়। এই রদবদলের ঠিক একদিন আগে 21শে মে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছিলেন যে সচিব জসিমউদ্দিন আর ওই পদে থাকছেন না। তার মতে অপসারণের কোনো বিষয় নেই। জসিমউদ্দিন বিভিন্ন কারণে নিজ থেকে দায়িত্ব থেকে সরে যেতে চেয়েছেন এবং সরকার তাকে সে সুযোগ দিচ্ছে। তবে সূত্রগুলো বলছে পররাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে, যার পেছনে আছে বিশাল দ্বন্দ্বের কাহিনী। সূত্রগুলো বলছে মূলত এই দ্বন্দ্বকে ঘিরেই পুরো পররাষ্ট্র মন্ত্রণালয় অচল অবস্থা তৈরি হয়েছে। তৌহিদ হোসেনের পছন্দেই পররাষ্ট্র সচিব করে চীন থেকে উড়িয়ে আনা হয়েছিল মোহাম্মদ জসিমউদ্দিনকে। তিনি তখন দেশটিতে রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন, কিন্তু গত 4 সেপ্টেম্বর ডক্টর ইউনূসের আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে লুৎফি সিদ্দিকী এবং 11 নভেম্বর রোহিঙ্গা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে ডক্টর খলিলুর রহমান নিয়োগ পাওয়ার পরে বিরোধের শুরু হয়। এরপর 2025 সালের 8 জানুয়ারি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটি গঠিত হয়। পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও ওই কমিটিতে আছেন গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এই কমিটির কাজ হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও তার উপরের কর্মকর্তাদের নিয়োগ, বদলি এবং শৃঙ্খলা সংক্রান্ত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে গত মার্চ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় নীতি নির্ধারণী ক্ষেত্রে দুটি গ্রুপ স্পষ্ট হয়ে যায়। এক গ্রুপে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও সাবেক সচিব জসিমউদ্দিন। অন্য গ্রুপে খলিলুর রহমানকে সহায়তা করেন আদিলুর রহমান ও মাহফুজ আলম। গত মার্চের মাঝামাঝি জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের বাংলাদেশ সফর, একই মাসের শেষ দিকে ডক্টর ইউনূসের চীন সফর ও এপ্রিলের শুরুতে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এই দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে অনেক অসঙ্গতি চোখে পড়ে। রোহিঙ্গা বিষয়ে ও জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সফরের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যথেষ্ট সহযোগিতা পাননি খলিলুর রহমান, এমন অভিযোগ জানান প্রধান উপদেষ্টাকে। বিমস্টেক সম্মেলনে দুই গ্রুপের বিরোধে শেষ পর্যন্ত ভেস্তে যেতে বসেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক। সূত্রগুলো বলছে পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে ভারত বিষয়ে অভিজ্ঞ এক কর্মকর্তাকে নিয়ে যেতে বলা হয়েছিল, কিন্তু খলিলুর রহমানের আপত্তির কারণে তা হয়নি। 4 এপ্রিল মোদি ইউনূস বৈঠকে নোট নেয়ার দায়িত্ব দেওয়া হয় এমন একজন কূটনীতিককে যিনি ভারতের সঙ্গে সম্পর্কিত বিষয়ে যুক্ত নন। ব্যাংকক থেকে ডক্টর ইউনূস ঢাকায় ফিরে খলিলুর রহমানের পদবি ভারী করেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয় তাকে। এরপর শুরু হয় রাখাইনে মানবিক করিডোর নিয়ে দ্বন্দ্ব। কূটনৈতিক সূত্র মতে মিয়ানমারের রাখাইনের ভেতরে মানবিক করিডোর ও সেফ জোন গঠনের যে প্রস্তাব খলিলুর রহমানের কাছ থেকে বেশ জোরালোভাবে এসেছিল, সেটি নিয়ে জসিমউদ্দিন এবং তৌহিদ হোসেন বেঁকে বসেছিলেন। তাদের আশঙ্কা এটি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে এবং এতে সীমান্তবর্তী অঞ্চলে অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশের ঝুঁকি আছে। কিন্তু ততদিনে খলিলুর রহমান বিষয়টি নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে জসিমউদ্দিনকে অপসারণের পেছনে আরো একটি কারণ আছে। 17 এপ্রিল ঢাকায় পাকিস্তানের সঙ্গে পররাষ্ট্র পর্যায়ের পরামর্শক সভা হয়। সেখানে জসিমউদ্দিন সরাসরি দাবি তোলেন যে 1971 সালের আগে অখণ্ড পাকিস্তানের জাতীয় সম্পদ থেকে বাংলাদেশের প্রাপ্য $4.32 বিলিয়ন এবং 1970 সালের ভোলায় ঘূর্ণিঝড়ে পূর্ব পাকিস্তানের জন্য ঘোষিত $200 মিলিয়ন বৈদেশিক অনুদান ফেরত দিতে হবে। একই সঙ্গে তিনি 1971 সালের মুক্তিযুদ্ধের নৃশংসতার জন্য
আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয়ও তুলে ধরেন। তার এই আগ্রাসী অবস্থান অন্তর্বর্তী সরকারের ভিতরে একটি অংশের অসন্তোষ তৈরি করে। 5 আগস্ট পট পরিবর্তনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকারের ভিতরে একটি লবি পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক তৈরির জন্য সক্রিয় ছিল এবং তারা মনে করে অতীতের ক্ষত নিয়ে আলোচনা না করাই উত্তম। জসিমউদ্দিনের এই মৌলিক দাবি উত্থাপন তাদের ভালো লাগেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব এতটা বেড়েছে যে 15 মে টোকিওতে জাপান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব নির্ধারিত পরামর্শমূলক সভা এফওসি ভেস্তে যেতে বসেছিল। ডক্টর ইউনূস যে এখন জাপান সফর করছেন সেটি হতো না যদি ওই বৈঠক ভেস্তে যেত। শেষ পর্যন্ত জসিমউদ্দিনের বদলে ডক্টর নজরুল ইসলামকে দলনেতা করে টোকিওতে প্রতিনিধি দল পাঠানো হয়েছিল। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজকর্মে উপদেষ্টাকে সহায়তা করার জন্য গত 20 এপ্রিল বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক কূটনীতিক সুফিউর রহমানকে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদমর্যাদার পাশাপাশি তাকে নির্বাহী ক্ষমতা দেওয়া হয়। সুফিউর জেনেভায় জাতিসংঘ স্থায়ী প্রতিনিধি, সুইজারল্যান্ড ও মিয়ানমারের রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কায় হাইকমিশনার ছিলেন। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে এখনো তিনি চেয়ার টেবিলই পাননি। অভিযোগ আছে পররাষ্ট্র উপদেষ্টাকে পাশ কাটিয়ে খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নেন। 22 মে বাংলা ট্রিবিউনে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, গত মার্চ মাসে প্রধান উপদেষ্টার চীন সফরের পর এ বিষয়ে জানানোর জন্য সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান। অথচ বিদেশ সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের আয়োজন করে থাকে। এরপর চীনের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণী বৈঠকে পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপ করে। তখন মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য বাংলাদেশ থেকে 22 সদস্যের একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে যায়। সেই টিমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি রাখেননি জনাব খলিলুর রহমান। দর্শক, সূত্রগুলো বলছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দ্বন্দ্বে সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হচ্ছে বিদেশে বাংলাদেশের মিশনগুলো। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন কূটনীতিককে আকস্মিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে বা দেশে ফিরিয়ে আনা হয়েছে। এটি মন্ত্রণালয়ের ভিতরের অস্থিরতার ইঙ্গিত দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই উপদেষ্টার দ্বন্দ্বে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মিয়ানমারে বাংলাদেশি দূতাবাসে। ইয়াঙ্গুনে বাংলাদেশি দূতাবাসে এখন বলতে গেলে কেউই নেই। গত 27 মে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনোয়ার হোসেনকে অনতিবিলম্বে দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত 13 মে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে দেশে ফেরার আদেশ দেওয়া হয়। জনাব আফতাব ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন। সূত্রগুলো বলছে, মানবিক করিডোর নিয়ে খলিলুর রহমানের নির্দেশে যে তৎপরতা চালানো হয়েছিল তাতে চটে যায় মিয়ানমার সরকার। তারা এই দুজনকে ফেরত নিতে বলে বাংলাদেশ সরকারকে। এদিকে মস্কোয় বাংলাদেশ দূতাবাসে অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা সৃষ্টি ও সহকর্মীদের সঙ্গে অসঙ্গত আচরণের অভিযোগে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বা চার্জ d'Affaires ফয়সাল আহমেদকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 28 মে তাকে নির্দেশ দেওয়া হয়। তাকে স্ট্যান্ড রিলিজের পর দূতাবাসের কাউন্সিলর নিয়াজ মোর্শেদকে তার দায়িত্ব দেওয়া হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত 22 মে ফয়সাল আহমেদের এক ফেসবুক পোস্ট নিয়ে দেশে বিদেশে আলোচনা হচ্ছে। তিনি ফেসবুকে লিখেছেন, হজবরলা সেগুন বাগিচায় কে পররাষ্ট্র সচিব হবেন নিশ্চিত নয়। একজন অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামকে 10 জন সচিবকে ডিঙিয়ে কেন